পানি খাই, দুইটার পানি আলাদা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শুকরিয়া কার কার আদায় করবা সেটাও বলে দেই। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না। একটার পর একটা জলাশয়ে পেটে ধারণ করেছেন কে? কে করেছেন? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এজন্য মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন মায়ের খেদমত 5 গুণ। তিলে তিলে সন্তানটাকে বড় করেন কে? সন্তানের সব আবদার গুলো পূরণ করেন কে? আজকের বিজ্ঞান বলছে একটা ছেলের উপর মায়ের প্রভাব থাকে 90%। 90% মায়ের প্রভাব। কারণ যার রক্ত খেয়ে মা সন্তান বড় হয়, কার রক্ত? মায়ের রক্ত। কার নাট গুলো সে চুষে চুষে দুনিয়ায় আসে? কার নাট? সব মায়ের। মায়ের প্রভাব থাকে তার মধ্যে 90%। এই জন্য যেই ঘরের মা নেককার হয় সন্তানগুলো কি হয়ে যায়? ইমাম বুখারী চোখ হারিয়ে ফেললেন in the age of 3. When he was 3 years old, he lost his eyesight. একটা সকালবেলা তিনি উঠে বলছেন মা লামা রাশাই, আমি কিছু দেখছি না। এই না, আপনি কোথায় মা? মা জায়নামাজে বসলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। 7 দিনের মাথা মা তাহাজ্জুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, হে উম্মে মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, তোমার সন্তানের কাছে যাও, সে এখন চোখে দেখছে। সুবহানাল্লাহ। কার চোখের পানি? কার চোখের পানি? মায়ের চোখের পানি। সফলতার জন্য 3টা জিনিস দরকার। কয়টা? একটা হলো মা বাপের দোয়া, মা বাপের দোয়া। 2 নম্বর হলো অধ্যবসায়। 2 নম্বর হলো কি? 3 নম্বর হলো গুনাহ ছেড়ে দেয়া। গোপন গুনায় ভরে গেছে দেশ। প্রতিটি যুবক পর্নোগ্রাফিতে আগ্রহী হয়ে পড়ছে। ফেসবুকের একমাত্র টার্গেট ছেলেদের চোখকে নষ্ট করে দেয়া। ঠিক না ঠিক? ছুঁড়ে ফেলো তোমার ফেসবুক। কি হবে ফেসবুক দিয়ে? ঘন্টা সে ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা একটা লোক ফেসবুকে পড়ে থাকে। বিবিকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না। ফেসবুক হলো তার একমাত্র অবলম্বন। কেন হবে এটা? আর ফেসবুকের মূল জীবিকা হলো যৌনতা। মূল জীবিকা কি? যৌনতা। টিকটক করে যে পোলাপান কি নিয়ে করে? আরে কথা বল না কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 গ্রুপের শাস্তি হবে সবচেয়ে বেশি। এক গ্রুপ যারা বিবির সাথে প্রাইভেট জিনিসগুলো মানুষের সামনে বলে বেড়ায়। এই ডক্টর ইউনূস বলেছিল বাজে সাইট যতগুলো আছে ইন্টারনেটে আমি বন্ধ করে দেব। কোন দিক দিয়ে কথা বলে আল্লাহই ভালো জানে। কিচ্ছু করে নেই। 1-2 ব্যাপার। সিঙ্গাপুরের মতো ছোট দেশ বাজে সাইট সব বন্ধ করে রাখছে। ছোট দেশ, এত সিকিউর দেশ পৃথিবীতে নাই। আল্লামা সাইদি সিঙ্গাপুরে এক প্রোগ্রামে গিয়েছেন, আজ থেকে 15-20 বছর আগের কথা। আরো আগে তিনি বলছেন আমাকে, বাবা আমি ট্যাক্সির ভিতরে আমার ওয়ালেট, আমার একটা ব্যাগ রেখে এসেছি। ব্যাগের ভিতরে $20,000 চাচির জন্য কিছু অর্নামেন্ট নিয়েছিলেন, মানুষ উপহার করেছে। আমি সেখানে দেখে চলে আসছি। বুলবুল সহ আমি ঢুকলাম। বুলবুলকে বললাম ওটা কোথায়? বুলবুল বলছে ওটা তো গাড়িতে। পেরেশানিতে পড়ে গেলেন। টিকিট সব ওখানে। গেটের কাছে গিয়ে দেখে ড্রাইভার ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লামা সাইদি সাহেব এসে ড্রাইভারকে $10 দিছে। What's the hell you doing, man? What's the purpose to giving money, man? তুমি আমার পয়সা দাও কে? তুমি আমার ব্যাগ এনে দিছো। কয়টা আমার ডিউটি। তুমি ব্যাগ ফেলে আসছো, আমি তোমার ব্যাগ লয়ে যাবো। এই নিয়মের দেশ হলো সিঙ্গাপুর। চাঁদাবাজে ভরপুর ছিল সিঙ্গাপুর। সিঙ্গাপুরের এখনকার যারা গভর্নমেন্ট চাঁদাবাজ সবগুলোকে জেলখানায় ঢুকে গুলি করে সেখানে মেরে ফেলেছে। চাঁদাবাজদের কোনো ধর্ম নাই, এরা কুত্তাকে নিকৃষ্ট। তুমি আমার ছোট ছেলে, আমার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি পায় না মামু খালুর জোরে। ঠিক না ঠিক? এই সুন্দর ছেলেরা এখন কি চালায়? অটো চালায়। কি চালায়? অটো চালায়। সারাদিন কামাই করে 500 টাকা, আর চাঁদাবাজ ওই কুত্তারা নিয়ে যায় 300 টাকা। ঠিক না ঠিক? আমার
রক্ত ঢলে, এত কষ্ট এগুলো করে। দিনকে দিন 4 দিন 5 দিন পর্যন্ত ট্রাকের স্টিয়ারিং এরা বসে থাকে, এদেরকে যেখানে পায় সেখানে চাঁদা তোলে। আসে না নাই? একটা সমাজ আমরা